বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আজকে আমরা যে ঘটনা দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের নাম শুনেছেন কিনা তার আগে আমাকে একটু সেটা বলেন। পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট হচ্ছে কি? পাওয়ার পয়েন্ট দিয়ে কি তৈরি করে? প্রেজেন্টেশন তৈরি করে। ঠিক আছে? এখন প্রেজেন্টেশন আসলে কি কাজে লাগে? যেমন আপনাদের মনে আছে যেদিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল। ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু আমরা কিভাবে নিয়েছিলাম বলেন তো? আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে না ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিলাম। দেখেন আমাদের এইটার কথা মনে আছে কিনা দেখেন তো। যেমন আমরা যদি গ্রাফিক ডিজাইনের কথা বলি বা অফিস প্রোগ্রামের কথা বলি, যে এরকম একটা প্রেজেন্টেশনের কথা আপনাদের মনে আছে কিনা দেখেন। এই যে এগুলো দেখেন তো, মনে আছে? আমরা যদি এটা ওপেন করি, দেখা যাচ্ছে? এই দেখেন তো, এই যে ও কি কঠিন এক ডিজে এরকম মনে আছে এগুলা? এই ধরনের মারাত্মক মারাত্মক সব জিনিস আপনি কিন্তু তৈরি করতে পারবেন কি দিয়ে? পাওয়ার পয়েন্ট দিয়ে। ঠিক আছে? এটা যারা অফিস প্রোগ্রাম করতেছেন, সত্যি বলতে কি জানেন, পাওয়ার পয়েন্ট এমন একটা স্কিল, এটা সবারই জানা দরকার। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন। ঠিক আছে? ধরেন আপনি যদি কোথাও শিক্ষকতা টিচিং দিতে যান, শিক্ষকতা করতে যান। এখন একটা সময় ছিল যে টিচিং খালি ওই যে সাদা ব্ল্যাক বোর্ডে লেখা, কিন্তু এখন দেখেন যে সব আধুনিক হয়ে গেছে। এখন বিভিন্ন প্রজেক্টরে ক্লাস নেয়, টিভিতে ক্লাস নেন। টিভিতে ক্লাস নেয় মানে কি? আপনাকে এগুলো রেডি করতে হবে না? আপনি কোথাও জব করেন, সেখানে আপনি প্রেজেন্টেশন দেওয়া লাগতে পারে মিটিংয়ে। ঠিক আছে না? তো এই কারণে এটা আপনার শিখে রাখা উচিত। ঠিক আছে? যারা ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, কম্পিউটার অফিস প্রোগ্রাম বলেন, যেটাই শিখেন না কেন, এটা শিখে রাখা উচিত। হ্যাঁ? তো চলেন আমরা এটা কিভাবে কি করব না করব দেখেন। এটার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে। যাদের কম্পিউটার অফিস প্রোগ্রাম তো সবার এখানেই আছে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যার এখানে আছে তার এখানে অটোমেটিক পাওয়ার পয়েন্টও আছে। ঠিক আছে? আর আপনাদের যদি কারো খুঁজে পেতে প্রবলেম হয়, প্রয়োজনে ল্যাপটপ নিয়ে আসেন, আমি সফটওয়্যারটা দিয়ে দিব। হ্যাঁ? তো দেখেন পাওয়ার পয়েন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে একটা ক্লাসের মধ্যেই শেষ করে দিতে। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে কোথায় যাব বলেন? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাব। ঠিক আছে? এখানে যাচ্ছি। তো এগুলো তো আমরা জানি রিনেম করা। ধরেন আমরা আমাদের যে কোনো একটা, সাপোজ আমরা দিচ্ছি যে কোড কাব্য ওরিয়েন্টেশন ক্লাস পাওয়ার পয়েন্ট। ঠিক আছে? এক্স ওয়াই জেড এইভাবে আমি মনে করি যে একটা ফাইল ক্রিয়েট করলাম। এরপরে এটাকে আমরা যদি ওপেন করি, ওপেন তো করতে পারতেছে। কোনো কিছু না বুঝলাম একটু বলবেন। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। দেখেন এখানে আমাকে বলতেছে যে কি, ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। দেখেন এখানে স্লাইড মানে প্রত্যেকটা পৃষ্ঠাকে এখানে স্লাইড বলে, প্রত্যেকটা পৃষ্ঠাকে এখানে কি বলে? স্লাইড বলে। আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে একটা স্লাইড কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ? তা আমার এগুলার দরকার নাই। এগুলা আমি এই যে এখানে বর্ডারে রাইট বাটন ক্লিক করে কাট করে দিচ্ছি। এখানে আমি ক্লিক করে কি করে দিচ্ছি, এখানে কাট করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখুন এখন এখানে একটা পেজ, আমি রাইট বাটন ক্লিক করে চাইলে ডুপ্লিকেট স্লাইড দিলে আরো বিভিন্ন কি হচ্ছে, স্লাইড তৈরি হচ্ছে। ঠিক আছে? এখন এগুলা ডিজাইন কিভাবে করতে পারি আপনি বুঝতেছেন? এই যে রাইট বাটন করে ডুপ্লিকেট দিলে এটা কি হচ্ছে, ডুপ্লিকেট হয়। আমি এখানে রাইট বাটন দিয়ে নিউ স্লাইড দিচ্ছি না। নিউ স্লাইড দিলে কি হয় জানেন? ওই যে এগুলো আবার চলে আসছে। তো এগুলো আমাকে আবার প্রত্যেকবার কাটতে হয় না? তা আমি একটাতে কাটি, বাকিগুলো কি করে দিচ্ছি। এরপরে রাইট বাটন ক্লিক করে এটাতে আমি চাইলে এটা ডিলিটও করে দিতে পারি। তাহলে এভাবে স্লাইড তৈরি করতে পারবেন, স্লাইড ডিলিট করতে পারবেন, স্লাইড তৈরি করা ডিলিট করা এই জিনিসগুলো চাইলে খুব সহজে করতে পারবেন। তা আমরা কি করব, এই যে স্লাইড অনেকগুলো ধরেন 4টা স্লাইড তৈরি করলাম। এখন আপনি স্লাইডটা আসলে তৈরি করবেন কিসের উপরে? হ্যাঁ, তার আগে আমরা একটু ডিজাইনগুলো দেখি। ধরেন আমরা যদি আমাদের যে প্রেজেন্টেশনটা এটা, যেমন এটা এই ডিজাইনটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই বা এরকম যদি একটু করতে চাই, খুব মনোযোগ দিয়ে দেখি, এটা খুব ইজি। হ্যাঁ, আপনি কি করবেন, এখান থেকে ডিজাইনে যাবেন। কোথায় যাবেন? ডিজাইন। ডিজাইন থেকে দেখেন এটা অনেকগুলো রেডিমেড ডিজাইন আছে, দেখছেন? যেমন এটাও সুন্দর না? এই যে এটা কিন্তু সুন্দর, এই যে এগুলো কিন্তু সুন্দর, রেডিমেড করা আছে, বুঝছেন? আপনার কাছে যেটা ভালো লাগে আর কি। দেখেন এইটাও সুন্দর আছে, তাই না? এখন দেখেন এটা আমরা জানি যে কোনো প্রেজেন্টেশনের প্রথম পেজটা, এটা হচ্ছে, এটাকে আপনি হোম পেজ বলতে পারেন, কভার পেজ বলতে পারেন বা ইন্ট্রো পেজ বলতে পারেন। প্রথম পেজে মূলত কি থাকে,
পরিচয় পর্ব থাকে, বা আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের কোন বিষয় নিয়ে প্রেজেন্টেশনটা তৈরি করতে যাচ্ছি, এটা নিয়ে আমরা এটা তৈরি করে থাকি, তাই না? তো এটার জন্য আমরা কি করব, যেমন এখানে দেখেন আমরা যদি একটা প্রেজেন্টেশনের ধারাবাহিকতা দেখি যে কিভাবে আসলে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। প্রেজেন্টেশন মানে কি, আমরা লেকচার দিচ্ছি, দেখেন যেমন আমি একদম প্রথম পেজে একটা ওয়েলকাম করলাম যে ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন ওরিয়েন্টেশন ক্লাস বেস XYZ। তারপরে যে আমি কি দিলাম, মেন্টর পরিচিতি। মেন্টর পরিচিতি বলতে এখানে ধরেন যে কথা বলবে স্পিকার তার পরিচিতি দিতে পারে। তারপরে স্লাইডে আমি কি রাখলাম বলেন তো, আমাদের আলোচনার টপিক রাখলাম যে আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। এবার দেখেন ধরেন আমি বললাম কি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো, কোর্স পরিচিতি, বর্তমানে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কেমন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখবেন আমি কিন্তু এরপরে আবার ওই টপিকগুলো এবার একটু একটার পর একটা একটার পর একটা ধারাবাহিকভাবে কথা বলতেছি। আমরা কি একটু একটু কি বুঝতেছেন প্রেজেন্টেশনগুলো তৈরি করতে হয়? এখন মনে করেন আমরা তো ধরেন এখন এইটা দেখলাম, আপনি নিজে থেকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছেন, এখন এই প্রেজেন্টেশনটা কন্টেন্ট, কন্টেন্ট তো বুঝি তাই না? কন্টেন্ট আপনি কিভাবে আসলে ম্যানেজ করবেন? চ্যাট জিপিটি চিনেন না? এখানে কে কে আছেন চ্যাট জিপিটি চিনেন না? চ্যাট জিপিটি চিনেন না যেমন কেউ আছেন? সবাই তো ইউজ করেন তাই না? চিনেন না যেমন কেউ আছেন? এই সুলতান সাহেব চ্যাট জিপিটি চিনেন? আচ্ছা তাহলে তো ভালো। আপনি মনে করেন যে ওরিয়েন্টেশন ক্লাস, সাপোজ XYZ যে কোনো টপিক হইতে পারে, মনে করেন আমি চ্যাটজিপিটি কে বললাম যে ভাই আমি কম্পিউটার অফিস প্রোগ্রামের একটা ক্লাস নিব, নতুন বেচে ক্লাস, এখন ওরিয়েন্টেশন ক্লাসে কি কি নেওয়া যায়, আমাকে 10টা স্লাইডের কন্টেন্ট রেডি করে দাও। এই কথাটা আমি চ্যাটজিপিটি কে বললাম। XYZ যে কোনো বিষয় হইতে পারে, ধরেন আমি যদি বলি যে আমি আমার প্রতিষ্ঠান কোড কাব্য, ঠিক আছে, আমাকে কম্পিউটার অফিস প্রোগ্রামের ওরিয়েন্টেশনের জন্য কিছু কন্টেন্ট রেডি করে দাও। আমি প্রেজেন্টেশন ক্রিয়েট করব, পাওয়ার পয়েন্ট দিয়ে 10টা স্লাইডের কন্টেন্ট দাও, ঠিক আছে? এ দেখেন জাস্ট আমি কিন্তু এখানে বেশি জটিল কিছু লিখি না, শুনেন এটা যে কোনো কিছুর উপর হইতে পারে। ধরেন আপনি অন্য একটা টপিক নিয়ে ক্লাস নেবেন, ধরেন আপনি আজকে বললেন যে আমাকে ফেনী শহর নিয়ে 10টা স্লাইডের কন্টেন্ট রেডি করে দাও। ফেনী শহরের কোন টপিক নিয়ে কথা বলবো, ধরেন আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, আমরা ধরেন দুর্নীতি নিয়ে কথা বলবো, আমরা উন্নতি নিয়ে কথা বলবো, অগ্রগতি, যেটা ইচ্ছা সেটা আপনি লিখে দিতে পারেন। বুঝতেছেন? অর্থাৎ XYZ যে কোনো টপিকের উপর, অথবা আপনি কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর স্লাইড তৈরি করতে যাচ্ছেন, দেখেন আমি যদি এন্টার, সে কিন্তু আমাকে দিয়ে দিবে। দেখেন এই যে কোড কাব্য ইনস্টিটিউট, প্রথম স্লাইডে সে কি বলতেছে, কম্পিউটার অফিস প্রোগ্রাম ওরিয়েন্টেশন ক্লাস, একদম সহজ করে বললে এটা কি, দেখেন এই যে ওয়েলকাম, ওয়েলকাম স্লাইড, ওই যে যেটা আমরা একটু আগে বলছিলাম তাই না? হ্যাঁ, টাইটেল কি দিছে দেখেন, কম্পিউটার অফিস প্রোগ্রামটাকে আমরা বড় করে দিব, নিচে দিয়ে আমরা কন্টেন্ট কি লিখে দিব, ওয়েলকাম টু কোটকাব্বা আইটি ইনস্টিটিউট, আপনার ক্যারিয়ার শুরু হোক ডিজিটাল স্কিল দিয়ে। কি ডায়লগটাই না মারলো তাই না? দেখেন দ্বিতীয়তে আমরা ধরেন কোটকাব্য নিয়ে বলতেছে, কোটকাব্বা আইটি ইনস্টিটিউট একটা দক্ষতা উন্নয়ন, দেখেন এইখানে হচ্ছে আপনাকে টাইটেলটা দিব, বাকি কথাটা আপনি নিজে বলবেন। সব কথা যদি আপনার প্রেজেন্টেশনে লেখাই থাকে তো তাইলে মানুষটা আপনার কথা কেন শুনবে? আমার কথা কি বুঝতেছেন? যেমন আমরা যদি এখানে একটু দেখি, দেখেন যেমন আমি যদি এখানে একটু বলি আপনাদেরকে, যেমন দেখেন টাইপোগ্রাফি, ধরেন আমরা বললাম যে গ্রাফিক ডিজাইনের টাইপোগ্রাফি, বা আমরা আপনারা বুঝার জন্য আমরা যদি অফিস প্রোগ্রামের একটা প্রেজেন্টেশন তৈরি করি, দেখেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, ঠিক আছে? সাপোজ দেখেন আমি এখানে কি বললাম যে ইনপুট ডিভাইস, এবার ইনপুট ডিভাইস কি সেটা তো আমি নিজে বলবো, আমি এখানে টপিকগুলা দেখেন এখন এখানেও আমাকে রেডি করে দিচ্ছে, দেখেন এই যে বাস্তবমুখী, এরপর হচ্ছে কোর্স ওভারভিউ, কোর্স নেম এটা, এরপর হচ্ছে ডিউরেশন, সময় বসাবো, প্র্যাকটিক্যাল, এরপরে বিগিনার এটা শেখানো হয়, এরপরে দেখেন হোয়াট ইউ লার্ন, 4 নাম্বার স্লাইডে আমরা বলবো MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে ইন্টারনেট, ইমেল, এরপরে কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ। খুব সহজ না? এবার ধরেন সে বললো যে অফিস জবের জন্য বেসিক স্কিল জানা প্রয়োজন, এখন এখানে তো সে কি দিবে, প্রেজেন্টেশনে কি থাকে মূলত টাইটেল গুলাই থাকবে, হ্যাঁ। এখন
মনে করেন যে আমি নিজেই বুঝতেছি না যে এটা দিয়ে আসলে এটা কি কাজে লাগে, আমি যে বলবো আমি বুঝতেছি না, বুঝছেন আমার কথা? আপনি তাকে বলেন যে এটা বুঝতেছি না, হ্যাঁ ডিটেলস বলো যাতে আমি স্টুডেন্টকে বুঝিয়ে বলতে পারি। এই দেখেন, এই দেখেন, বুঝতে পারছি। এই কথাগুলো চাইলে আপনি প্রেজেন্টেশনে অ্যাডও করতে পারেন, আবার চাইলে নিজেও লেকচারে অ্যাড করতে পারবেন বা নিজে মুখে বলবেন, পয়েন্টগুলো লিখে রাখবেন। আপনি কি বুঝতেছেন আসলে আমি কি দেখাইতে চাচ্ছি? এই প্রেজেন্টেশন দিয়ে চ্যাটজিপিটি দিয়ে আপনি আরো অনেক কিছু আছে, হ্যাঁ সব কিছুতে। ইভেন আপনি ধরেন কোন একটা স্কুলে চ্যাটজিপিটি দিয়ে যে শুধু এগুলো ব্যবহার করবেন এমন না। ধরেন আমরা কোন একটা কোন স্কুলে জব পেলাম বা কোথাও আমরা সেখানে আমাদেরকে বললো যে একটা অ্যাপ্লিকেশন লিখতে, নোট তৈরি করতে, ঠিক আছে? এখন আমরা নোট কিভাবে তৈরি করবো, আমরা ডিজাইনে না করতে পারবো কিন্তু লেখার আইডিয়া পাচ্ছেন, আপনি এখানে লিখে দেন যে ধরেন আমি একটা সাপোজ ধরেন আপনি কোট কাব্যতে জব পেলেন, এখন কোট কাব্যের ক্লাসটা কালকে বন্ধ থাকবে কিসের কারণে, ধরেন মে দিবস উপলক্ষে বন্ধ থাকবে, আপনি তাহলে বলেন যে আগামীকাল 1 মে শ্রমিক দিবসে ক্লাস অফ থাকবে, একটা অফিসিয়াল নোটিশ এড করে দাও। দেখেন এইভাবে চাইলে আপনি বিভিন্ন নোটবুক ইমেল যা ইচ্ছা এই যে দেখেন, সুন্দর না? আপনি চাইলে আরো কি করে দিতে পারেন, যদি বলেন যে না আরো বড় করে দাও সে আরো বড় করে দিবে, ছোট করে সবকিছু এখান থেকে করা যাবে। এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, তো চলেন তাহলে আমরা কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট নিয়ে কারো কোনো অসুবিধা? আপনি যদি বলেন যে ফেনী টাউনের এডুকেশন সিস্টেম বা ফেনী না বা বাংলাদেশের, এই তাহলে আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়েও যদি বলি যে আমাকে কি করে দাও 10টা স্লাইড ক্রিয়েট করে দাও, দেখবেন যে সে আপনাকে দিবে। দেখেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি একদম যেভাবে চান, এবার কোন টপিক না বুঝলে আপনি এগুলা কি করতে পারবেন, চ্যাটজিপিটি থেকে নিতে পারবেন। তো যাই হোক, তাইলে আমাদের কন্টেন্টের কোনো ঝামেলা নেই। এখন দেখেন আমরা যদি ডিজাইনগুলো করতে যাই, আমরা যদি একদম প্রথমে আমি যদি আমার এই ডিজাইনগুলো দেখাই যে কিভাবে কি করছি, দেখেন একদম প্রথমে আমরা কি করলাম, একটা ওয়েলকাম পেজ ক্রিয়েট করলাম। দেখেন তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে ইনসার্টে যাব। কোথায় যাব? ইনসার্ট। ইনসার্ট থেকে দেখেন আমি যদি পিকচারে ক্লিক করি, ধরেন আমি একটা লোগো দিতে যাচ্ছি, তাহলে পিকচার, সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা লোগো দিয়ে দিই, এখান থেকে লোগোটা যদিও ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, ঠিক আছে, তারপর আমি দিয়ে দিচ্ছি আপাতত। তো এটা ছোট করব কিভাবে, এখানে শিফট বাটন প্রেস করে দেন আমরা এখানে দিলাম, ঠিক আছে। এবার লিখবো, তো আমরা এখানে লেখার জন্য কি ব্যবহার করব, এটাতে একটা শেপ, শেপে লেখার জন্য কি ব্যবহার করতে হয়, ইনসার্ট থেকে টেক্সট বক্স, ঠিক আছে। আমরা এই টেক্সট বক্সটাকে জাস্ট এখানে ক্লিক করি, এখানে যদি আমরা লিখে দিই যে ওয়েলকাম টু আওয়ার, নিচে দিয়ে লিখলাম যে কি ওরিয়েন্টেশন ক্লাস পাওয়ার পয়েন্ট ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল, এখানে হোমে যাই, অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে যদি এবার একটু সেন্টারে নিয়ে আসি, যে এটা মনে হয় এটাকে চাইলে একটু কি করে দিতে পারি, ফন্ট সাইজ বড় করে দিতে পারি, কালারটাকে কি করে দিতে পারি, এখান থেকে হোয়াইট কালার করে দিতে পারি, এটাকে একটু বোল্ড করে দিয়ে চাইলে লেখাগুলো সবগুলো কি করে দিতে পারি, আপার কেস করে দিতে পারি, ঠিক আছে। এভাবেও চাইলে আপনি দিতে পারেন, আপনি আপনার মতো করে মানে ডিজাইনটা আপনি করতে পারবেন আর কি, ঠিক আছে। তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা আছে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? তো এবার কালার চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন না, এই যে
এখানে যদি আমরা কালার পরিবর্তন করতে চাই, চাইলে একটা কাজ করি, এটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে, অর্থাৎ এটা সেম রাখি, ওরিয়েন্টেশন ক্লাসটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? ঠিক আছে, কালার ব্র্যান্ডিং কালার মনে করেন যে এখান থেকে XYZ আমরা যদি এটা দিই বা এটা দিই, XYZ যে কোনো একটা কালার দিলাম, তাহলে আমাদের হোম পেজ ক্রিয়েট করতে হবে। হোম পেজ আপনি তার মধ্যে করে লিখবেন আর কি, ঠিক আছে? তাতে যেটা মন চায় সেটা লেখেন, কোনো অসুবিধা নেই। তাহলে এইরকম এই পেজটা তৈরি করতে পারবেন কিনা আপনারা বলেন তো? পারবেন? পারবেন? আচ্ছা, এরপরে ধরেন আমরা এখানে ট্রেনারের পরিচিতি দিলাম বা যে লেকচার দিবে, এখানে একটা জিনিস দেখবেন, আমরা এখানে আসলে দেখতেছি যে কি, যে আমার প্রথম পেজটা এই ডিজাইনটা, দ্বিতীয় পেজে এরকম আছে, তৃতীয় পেজের ডিজাইনগুলো আলাদা, তাই না? কিন্তু আমার এখানে সব পেজ কিন্তু কি চলে আসছে, সেম চলে আসছে। এটার কারণ হচ্ছে আপনি যদি চান যে এগুলা ডিলিট করে দিবেন, যদি সেরকম করতে চান, আমি কি করছি, যে হোম পেজটা ডুপ্লিকেট করে ফেলছি। আপনি হোম পেজ ডুপ্লিকেট করবেন না, তখন আপনি যদি আলাদা চান রাইট বাটন ক্লিক করে আপনি নিউ স্লাইডে দিবেন, তাহলে কি হবে, যে দেখেন তো প্রথম পেজটা একরকম হয়েছে, নিউ স্লাইডটা। এবার যদি আপনি মনে করেন যে না, বাকি স্লাইডগুলা মানে আমার যে বাকি স্লাইডগুলো আছে সেগুলো এই ডিজাইনটা হবে, তাহলে আপনি এটাকে ডুপ্লিকেট করবেন। আর যদি মনে করেন যে এটার মতো হবে, তাহলে কোনটাই ডুপ্লিকেট করবেন, এটাকে ডুপ্লিকেট করবেন, ঠিক আছে? তা আমরা প্রথমটা একটু ডিফারেন্ট রাখতে যাচ্ছি। যদি মনে করি যে না দ্বিতীয়টা এরকম চাই, তাহলে আমরা দ্বিতীয়টাকেও কি করব বলেন, ডুপ্লিকেট করব। আর দেখেন এখানেও যদি আমরা এগুলাকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি কাট করে দিই, হ্যাঁ, এখানে যদি আমরা ছবি দিতে চাই, তাহলে আমরা কোথায় যাব, পিকচার, পিকচার থেকে কোথায় যাব, এখান থেকে আপনি আপনার ছবি দিবেন আর কি। ধরেন আমরা এখানে একটা ছবি দিলাম, এটাকে কি করলাম, এটা তো বুঝতেছেন তাই না, ছবি অনুপাত যাতে নামটা নিয়ে সুলতান, বুঝতেছেন? এখন আমরা এটা দিলাম, একটু ছোট করে দিই, এটার তো আর দরকার নেই, তাহলে এটা রাইট বাটন ক্লিক করে কাট করে দিই। এর দেখেন তো এই লেখাগুলো কি আপনি লিখতে পারবেন কিনা, এটা আমরা কিভাবে লিখছি, টেক্সট বক্স দিয়ে, এই যে পুরোটা জন্য একটা কি নিছি, টেক্সট বক্স নিছি, এটা লিখতে পারবেন, লেখা যাবে। এরপরে আমাকে বলেন তো এটা লিখতে পারবেন কিনা, এগুলো এগুলো লেখা যাবে কিনা, যেমন এটা কিভাবে লিখবেন দেখে, এই ধরনের জিনিস আপনি লেখার জন্য আপনি কি করবেন, এখানে আসেন, ধরেন আমরা এখানে একটা টাইটেল, টাইটেলের জন্য আপনি চাইলে এখানে অলরেডি আমার একটা লেখা লিখছি, এটাকেও আমি চাইলে কি করতে পারি, কপি, রাইট বাটন ক্লিক করে আমি যদি এটা পেস্ট করে দিই, ঠিক আছে? আমরা যদি এটা এখান থেকে, এখানে যদি আমরা লিখি যে এটা, যেমন এটা এখানে আমরা বললাম যে আমাদের কোর্সসমূহ, ঠিক আছে? দেখেন ধরেন আমরা আমাদের কোর্সসমূহ দিলাম, এটাকে যদি আমরা এবার যে কোনো একটা বাংলা ফন্ট আমরা চাইলে দিতে পারি, কারণ আমরা যদি এটাও দিই, ঠিক আছে? এখন আমরা এটা দিলাম, এবার আমরা কি করব, কোর্সের ধরেন একটা লিস্ট তৈরি করব। শুনেন, এটা যে আমি শুধুমাত্র কোর্সের লিস্ট তৈরি করে দেখাচ্ছি এমন না, আপনি যে কোনো কিছু লিস্ট এভাবে চাইলে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এটা দেখেন কিভাবে কি করবেন। এটার জন্য আমরা কি করব, এখানে কিছু পয়েন্ট তৈরি করে আমরা চাইলে এখানে ইনসার্ট থেকে কোথায় আসবো, শেপে আসবো। এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো, তাই না? দেখেন এখান থেকে এই যে শেপ, যে কোনো একটা শেপ ধরেন আমরা এটাই দিলাম, শিফট বাটন প্রেস করে ধরতেছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি থাকবে, সেম থাকবে। আর এটার ডিজাইন যদি পরিবর্তন করতে চাই, এখান থেকে ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ কালার, যে কোনো একটা কালার আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। যেহেতু আমরা একটা ব্র্যান্ডিং কালার ফলো করতেছি, এই কালারটা, তাহলে আমরা এটাই দিচ্ছি, তো এইটা দিলাম। দেওয়ার পরে এই কালার, এই লেখাটাকেও আমরা দেখেন এই যে এই, এখন আমি বর্ডারে আছি না, এই যে বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোলটা প্রেস করে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যদি আমি এখানে নিয়ে আসি, এরপরে আমরা যদি এখানে লিখি, সাপোজ আমরা যদি এখানে লিখি ধরেন
হ্যাঁ, টেক্সট বক্সটা ডুপ্লিকেট করে নিয়ে আসছে এই যে লেখা। হ্যাঁ, নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি আবার ওইটা ডুপ্লিকেট করছি কারণ এখানে ধরেন আমি একটা লেখার ডিজাইন করলাম, ফন্ট ফ্যামিলি দিলাম না, ওই জন্য। আপনি চাইলে করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম না, কিবোর্ডের কন্ট্রোলটা প্রেস করে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ডুপ্লিকেট। তাহলে আমার জন্য এটা সহজ হলো, না হলে আমি আবার টেক্সট বক্স নিতাম, আবার লিখতাম। এইটাকে মনে করেন যে এইভাবে সমান করে দিলাম, এটা সমান হচ্ছে, ঠিক আছে। লেখাটাকে ধরেন আমরা এখান থেকে একটু ডার্কের মধ্যে করি, ঠিক আছে, সাপোজ এটা। এখন দেখেন, তো এটাকেও আমি চাইলে নতুন করে যদি একটা করতে যাই, আমার অনেক সময় লাগবে না? তাহলে আমরা এটা কি করতে পারি বলেন তো? কন্ট্রোল অল্টার দিয়ে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে দেখেন, আমরা যদি এটাকে, আচ্ছা তাই না, আগে আমি কয়েকটা ডুপ্লিকেট করি, এভাবে আপনি বিভিন্ন, এবার এটাকে আপনি চাইলে সাজান। এই যে সমান হয়েছে না? এই যে এখানে কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে, দেখছেন এই যে কিভাবে সমান হচ্ছে না, বুঝতেছেন? এই যে ডানে বামে সমান হয়েছে বলে দিচ্ছে। এই যে যেমন এখন কিন্তু কি হয় না বলেন, সমান হয় নাই, এই এখন এই যে সমান হয়েছে। আবার মাঝখানে গ্যাপটাও এই যে এখন মিলে নেই, এখন মিলছে, দেখেন, ঠিক আছে না? ঠিক একইভাবে লেখাটাও, তাহলে কন্ট্রোলটা দিয়ে ডুপ্লিকেট করে ধরে এটাকে, বুঝতেছি কথা। তারপরেও যদি মনে করেন যে না আমি মিলাইতে পারতেছি না, তাহলে আপনি এখান থেকে ভিউ মেনুতে আসবেন, ভিউ মেনু থেকে যেখানে গ্রিড লাইন একটা আছে, গ্রিড লাইন, দেখছেন? আরো সহজ নয়, বা যদি প্রয়োজন মনে করেন ওই কি, বুঝছেন? তাহলে যে দাগগুলো দেখে এটা আবার আসবে না চালুগুলোতে। আমরা এখানে ধরেন আমরা এটা দিলাম, আর ধরেন আমরা এখানে দিলাম যে স্পোকেন ইংলিশ দিলাম, এটাকে চাইলে আমরা এভাবে, দেখেন আমি লেখা তো লিখতে পারবেন তাই না, লেখা লিখে দেখাইতে হবে। আর আপনি তাইলে কম্পিউটার অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স, এক্সওয়াইজেড। এবার এখানে আমাকে এই স্লাইডগুলো দেখে বলেন তো যে এখানে কোন ডিজাইনটা আপনি পারবেন না, এটা পারবেন না, পারলে আমাকে বলেন, অসুবিধা নেই। এটা পারবেন? এটা দেখেন তো, কোনটা না বুঝলাম আমাকে বলেন, সমস্যা নাই। এটা একটা ছবি, বুঝছেন? ও এটা টেবিল, টেবিল তো এই যে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, রাইট বাটন ক্লিক করে আমি এটা একটু নিউ স্লাইডে যাচ্ছি, হ্যাঁ, এটা ডিলিট করে দিচ্ছি। নিউ ডিজাইন টেবিল, মনে মনে আছে? এর আপনি আপনার মতো করে বাকি কাজ করতে পারবেন না, লিখতে পারবেন না। যদি প্রয়োজন মনে করেন যে রো আরো বাড়াবেন, তাহলে লেআউটে যায় কি ইনসার্ট, বিলোতে গেলে বাড়বে, ঠিক আছে। কমাইতে চাইলে এই যে ধরেন এই তিনটা ডিলিট করবো, সিলেক্ট, এখান থেকে ডিলিট, ডিলিট কি রো, রো কলাম তো বুঝছি তাই না? মল্লিক রো কলাম বুঝেন, সুলতান বুঝেন রো কলাম? তাহলে এটাকে আমরা যে এখান থেকে ডিলেট রো দিলে রো হচ্ছে এভাবে। যদি আমি যদি ডান পাশে বাড়াইতে চাই তাহলে কিভাবে দিব দেখি, সুলতান সাহেব বলেন তো দেখি, পরীক্ষাতে মনে জিজ্ঞেস করছিল, পারেন নাই। এটা হচ্ছে ডান পাশে দিতে গেলে আমরা কি দিব বলেন, সেট রাইট, আর বাম পাশে দিলে ইনসার্ট লেফট। ডানে বামে বুঝতেছ না, লেখা নাই যে এই কারণে। যদি আবার ডিলিট করতে চাই, এই যে সিলেক্ট, অ্যারোতে ক্লিক করে ডিলিট কলাম, ঠিক আছে। এটা কি চাইলে এবার আমরা অনেক সুন্দর করে এটাকে চাইলে আমরা কি করতে পারি, নিজের মতো করে চাইলে কালার গুলো পরিবর্তন করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যে আমরা যদি এখান থেকে লেআউটে যাচ্ছি, ডিজাইনে যাচ্ছি, দেখি ডিজাইনের এটা কোথায় তো খুঁজে পাচ্ছি না, সিলেক্ট, আচ্ছা যে এইখানে তারা বিভিন্ন ইয়া দিয়ে দিছে, এখান থেকেও করতে পারবেন, ঠিক আছে। দেখেন শেডিং কালার, এই যে শেডিং এ দিছে, ওই মাইক্রোসফট ওয়ার্ডে এটা এখানে দিয়ে দিছিল আর কি, ঠিক আছে। পাওয়ার পয়েন্টে এখানে ক্লিক করলে কি আসবে, লেআউট আসবে, লেআউট থেকে দুঃখিত ডিজাইন আসবে, ডিজাইন থেকে এই যে সিলেক্ট করে এখান থেকে কোথায় যাবেন, এই যে শেডিং এ যাবেন, ঠিক আছে। যদি সেরকম প্রয়োজন মনে করেন আর কি,
বুঝতে পারছি? তো যাই হোক, এভাবে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এখানে আর আমরা কঠিন কিছু ব্যবহার করি নাই। আপনি আপনার মতো করে তৈরি করবেন। ঠিক আছে? এখন এটা আসলে ইউজ করব কিভাবে? এগুলো সবই ছবি, বুঝছেন? এই যে আলাদা, আলাদা ছবি। ছবি ডাউনলোড করতে পারবেন না বিভিন্ন জায়গা থেকে, Google থেকে। এখন দেখেন, এটা আসলে কিভাবে ইউজ করবেন সেটা একটু আমরা দেখি, হ্যাঁ? প্রেজেন্টেশনটা আপনি আপনার মতো করে মনে করেন তৈরি করে ফেললেন। ১০টা ২০টার মতো তৈরি করে ফেললেন। করার পরে এটা আপনি ওপেন করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে স্লাইড শো আছে না? স্লাইড শো, স্লাইড শোতে আসবেন। এখান থেকে ফ্রম বিগিনিং দিবেন। কি দিবেন বলেন? ফ্রম বিগিনিং দিবেন, অথবা আপনি চাইলে F5 দিতে পারেন। কি দিতে পারেন? F5, কিবোর্ডের F5, ওই যে উপরে ফাংশন 1 ফাংশন 2 আছে না, ওখান থেকে যদি আমি F5 দিই, দেখেন না, এমনি F5 যদি দেন তাহলে বিগিনিং এ যাইতে হবে না, যে কোনো জায়গা থেকে F5 দিলে হবে। এরপরে আমি এখান থেকে ডুপ্লিকেট স্লাইড, এই দেখেন, দেখা যাচ্ছে? তা আমি পরের স্লাইডে কিভাবে যাব? জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটন দিলেই যে পরের স্লাইডে চলে আসছি। এখানে তো এখন আমি কিছু লিখি না, আপনি লিখবেন নাকি? হুম, হ্যাঁ, একবার একটাই দিচ্ছি। এবার আপনি চাইলে এই যে এটা পরিবর্তন করে করে বলতে পারবেন না? এই যে দেখেন, হ্যাঁ, আপনি এই যে ব্যাক স্পেস দিলে এই যে কিবোর্ডের অ্যারো কি আছে না, অ্যারো কি, 4টা অ্যারো আছে না, 4টা অ্যারো দিলেও আপনি ডানে বামে যাইতে পারবেন। এরপর হচ্ছে ইন্টার বাটন দিলে পরবর্তীটা আসবে নেক্সট পেজে। দেখছেন? সুন্দর না? আবার বের হবেন কিভাবে? কিবোর্ড থেকে স্কেপ বাটন, ই এস সি, ই এস সি বাটন দিলে এটা কি হয়ে যাবে? আপনাকে, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে? ই এস সি, ই এস সি, হ্যাঁ, আমি যদি ই এস সি দিয়ে যাই, হয়ে গেছে না? হয়ে গেছে? না, আরে না, ওই যে এসকেপ বাটন হচ্ছে একদম কর্নারে। হ্যাঁ হ্যাঁ, এসকেপ 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 বাটন দেখেন না? দেখেন, তাহলে এভাবে এই ইএসসি আবার আলাদা আলাদা ইএসসি খুঁজতে চান না, এটা একসাথে আছে। এতটুকু নিয়ে কারো কোনো অসুবিধা আছে? এতটুকু নিয়ে তাহলে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ওপেন করতে পারবেন। এবার একটা জিনিস দেখেন, আমরা এটাকে কিভাবে আরো বিভিন্ন অ্যানিমেশন এড করবো। যেমন আমরা যখন স্লাইডটা, আমি যখন দেখাচ্ছিলাম মনে আছে যে স্লাইডটা কত ডিজাইন করে আসছিল। দেখেন, আপনি চাইলে এখানে আসার পরে আপনি যদি এখানে ট্রানজিশনে ক্লিক করেন, কোথায় ক্লিক করেন? ট্রানজিশনে ক্লিক করার পরে দেখেন, ধরেন আমি এটাতে, এখন আমি প্রথম স্লাইডে আছি, ঠিক আছে? প্রথম স্লাইডে আছি। আচ্ছা, এই তা আমরা কি করব, এটা কিভাবে ওপেন করব? তা এতটুকু তো শেষ, হ্যাঁ? এবার দেখেন, আমরা এটাতে ওপেন করলাম, করার পরে আমরা এটাতে প্রেজেন্টেশন দিব, এই ট্রানজিশন এড করব। আমি ট্রানজিশন আসলাম, আসার পরে দেখবেন কিছু একটা হচ্ছে, দেখতেছেন? এই যে সুন্দর না? এখানে কিছু বাংলা ছবির ডিজাইন আছে, দেখেন, এই দেখেন, এই যে আহ, আহ, এটা একটু বেশি তেরিং বেরিং, এটা ঠিক আছে না? ক্লিক কর, পাওয়ার বাটন ক্লিক কর, নাহলে এটাতে বসে দেখেন। এইটা এইটা একটু এই যে হৃদয় ভাঙার গর্জন, ওই ডিজাইন দেখছেন? এই যে এটা দরকার নাই, আমার টিস্যুর মতো ফেলে দিল। এই দেখেন, এখানে মারাত্মক লেভেলের সব এটা কি আবার, ওই এই আপনারা কেউ বিটিভি দেখছিলেন? দেখতেন বিটিভি? বিটিভি মানে সাদা কালো টিভি দেখছিলেন? দেখেন না? আপনি দেখছিলেন? আগে সাদা কালো, আগে বিটিভি খালি জিনছি নেই তো, মানে আমরা একজনে বাংলা ছবি দেখতাম, আর একজনে খালি ইন্টারনেট বাড়ি ভাবতাম। আপনাদের মনে আসছিল এগুলা? কি রে, এরা দেখে না? এটা কি বেশি আগের কথা? আসছিল, হ্যাঁ। বাসা একটা খালি ঘুরে যান যে ইন্টারনেট, এমনি ঘুরে যান। চিন্তা করি, দেখেন সময় চলে গেছে না? এরপরে অ্যাড শুরু হইলে দিত 25টা 30টা অ্যাড দিত, এরে বসে থাকতাম 20 মিনিট 25 মিনিট বসে থাকতাম। দেখেন, যাই হোক, আমরা তো এইভাবে ভাঙাচোরা ডিজাইন গুলো দিতে পারি না। দেখেন, এগুলো আসলে প্রফেশনাল না, বেশি ভিজুয়াল লাগতেছে। যে কোনো একটা সিম্পল ডিজাইন রাখি, দেখি, দেখেন তো এটা কেমন। এটা ঠিক আছে না? বেশি। এখন দেখেন, ধরেন আমি এটা একরকম চাইলে, আমরা এটাও একরকম দিতে পারি, হ্যাঁ? এখন এক একটা আসলে এক এক রকম দিলে জিনিসটা একটু কেমন জানেন টিকটক টিকটক লাগে।
তো এই যে আমি যদি এবার চালাবো, কিভাবে চালাবো বলেন তো? এফ F5, আমি যদি F5 দিই, দেখ F5 যদি দিই, এখান থেকে দেখা যায় কিনা দেখেন তো, দেখা যাচ্ছে? দেখেন আমি যদি এন্টার দিয়ে যাই, সুন্দর না? না 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 না, কথা বলা শেষ করে, ধরেন এই যে আমি এখন কম্পিউটার এই স্লাইড নিয়ে কথা বলা শেষ, তখন যে আমি এন্টার দিব, অটোমেটিক চলে গেলে তো আমি বলবো কখন, তাই না? না, এখন ধরেন আমি স্লাইডে আছি, হ্যাঁ, তা আমি এখন এই স্লাইড নিয়ে বলবো আর কি, কথা বলবো, বলা শেষের পরে আমি এন্টার বাটন দিব, তখন যে আমি পরে স্লাইড আসবো, ঠিক আছে? এরপরের বার আবার এখানে যাব, ঠিক আছে? বুঝতেছেন আমার কথা? একটা একটা করে আমি আসতেছি, এসকেপ বাটন দিলে আবার। তো এখন যেটা বলছিলাম যে আসলে এক একটা স্লাইড দিলে আসলে জিনিসটা ভালো ভালো দেখায় না, হ্যাঁ? তো এটার জন্য আমরা কি করব বলেন? আমরা কি করব, যে কোনো একটা পছন্দ করব যেটা আপনার কাছে ভালো লাগে আর কি, হ্যাঁ? এটা দেয়া যায় না, এটাও বেশি ভালো লাগে, বাংলা ছবি ডিজাইন, এটাও ঠিক আছে, তাই না? তাহলে আমরা এটাতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল দিব, কি দিব? অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল মানে হচ্ছে কি বলেন তো? তার মানে প্রত্যেকটার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমাকে আর প্রত্যেকবার কি করতে হবে না, ম্যানুয়ালি যে একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে না, বুঝতে পারছেন? তাহলে এটা দিলাম, দেওয়ার পরে দেখেন, তাহলে আমাদের সবগুলোতে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এইখানে একটু আসি, দেখেন তো, আমি এইটা পুরাটা একটা স্লাইড, এইটা পুরাটা একটা স্লাইড গেল, এইখানে আসলে একটা জিনিস দেখেন তো, আমি বললাম যে আমাদের কোর্স, যখন আমি স্লাইডে আসতেছি তখন কিন্তু আমার সবগুলো কোর্স কিন্তু ওপেন দেখা যাচ্ছে। তো সবগুলো যদি আসলে আমি বলার আগে মানুষ দেখে ফেলে, তো মানুষ কি আমার কথা শোনার কোনো আগ্রহ আছে? ধরেন আমরা সবাই মিলে একটা বাংলা মুভি দেখতেছি, হ্যাঁ, মুভি শুরু হওয়ার আগে সুলতান সাহেব বললো যে এটা আমি আগেও দেখছি, মান্না শেষে মারা যায়, এটা তো মুভির আর কোনো ইমোশনে নাই। যদি বলে যে নায়ক আগে দিয়ে মারা যায়, বাংলা ছবি আগে বিটিভিতে দেখতেন না, যে আগে দেখছে সে 2 লাইন আগে চলতো যে এখন এই হবে, যদিও কিছু জিনিস আগে থেকে বোঝা যাইতো যে আনোয়ার হোসেন কখন হার্ট অ্যাটাক করবে, কখন চর মারবে। দেখেন, তা আমরা এখানে আরেকটা সিস্টেম করতে যাচ্ছি, কি সিস্টেম জানেন? আমি কি করব, এই যে এইখানে আসলাম, আসার পরে আমি এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলাম, ঠিক আছে? তা আমরা কি করব, এই যে এখানে আসলাম, মানে আমরা চাচ্ছি প্রত্যেকটাতে, এমনিতে আমরা যখন এই স্লাইডে আসি একসাথে সবগুলো ওপেন হয়ে যায়, হ্যাঁ? তো এইভাবে আমরা ওপেন না করে আমরা চাইলে আরেকভাবে দিতে পারি কি, আমি এই যে এটার বর্ডারে ক্লিক করলাম, তারপরে অ্যানিমেশনে আসলাম, আসার পরে দেখেন এখানে অনেকগুলো স্লাইড আছে, যেমন আমি যদি বাউন্স দিয়ে দেখেন, সুন্দর না? এবার কি হচ্ছে বলেন তো, ট্রানজিশন আর অ্যানিমেশন দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? ট্রানজিশন হচ্ছে পুরো স্লাইডটাকে অ্যানিমেশন করে, আর অ্যানিমেশন যেটা করে সেটা হচ্ছে ওই স্লাইডের কন্টেন্ট গুলাকে, আলাদা আলাদা কন্টেন্ট গুলাকে, যেমন আমি যদি এটাতে দিই, এখানে অনেকগুলো আছে বুঝছেন আপনার কাছে, যেটা এটা বেশি বিজেপি, এটা ঠিক আছে তাই না, প্রফেশনাল। এখন দেখেন এটা কখন আসবে, আমি বলবো যে এটা হচ্ছে যখন আমি ক্লিক করব, যখন আমি কি করব, ক্লিক করব, এরপরে এটাতে দিলাম, দেখেন এটাতে দিলে কি ফজিলত সেটা একটু পরে দেখবো, জুম দিলাম, এটাও অন ক্লিক, আমি এক একটাতে এক একটা দিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে দিন, ঠিক আছে? তবে আপনারা সবগুলোতে কি দিবেন বলেন? একই জিনিস দিবেন, একই জিনিস, এক একটা এক এক রকম দিবেন, আমি সব বোঝার জন্য দিচ্ছি আর কি। এবার দেখবেন আমি যদি এটা চালাই, আমি আবার স্লাইড শোতে আসলাম, এখানে যদি আমি ফ্রম বিগিনিং দিই তাহলে এটা কি হবে বলেন, প্রথম থেকে ওপেন হবে। আর ফ্রম কারেন্ট স্লাইড দিলে এটা কি হবে, আমি এখন যে স্লাইডে আছি ওই স্লাইড থেকে, তো আমি ওই স্লাইড থেকে ওপেন করি, দেখেন আমি যদি F5 ওপেন করি, করলাম, এটাকে একটু বড় করে দিই, কিছু একটা বুঝতেছেন? দেখেন এখন সুন্দর না? এখন কিন্তু সবার মধ্যে একটা আগ্রহ আছে যে এই 5টা জিনিস কি কি, 5টা কোর্স কি কি, আমি এন্টার দিলাম, একটা আসলো, হ্যাঁ, যখন আমি কম্পিউটার অফিস প্রোগ্রাম নিয়ে বলা শেষ করব তখন আমি এন্টার দিলে আরেকটা আসতেছে,
এখন এই যে আরেকটা, এটা বেশি সুন্দর না বলেন? এটা কিন্তু চমৎকার। তাহলে এইভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। সুলতান কি এটা বুঝছেন? অনেক কিছু, যে যেমন দেখবেন আমি যদি সাপোজ আমি এখানে কিছু একটা লিখলাম, হ্যাঁ, তাই না, এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে গেলাম, দেখেন সাপোজ এটাতে আমরা একটা ডিজাইন করি, এখানে এক্সওয়াইজেড যে কোনো কিছু আপনি লেখেন, হ্যাঁ, বুঝতেছেন নাকি আপনি আমার কথা? তাহলে আমরা এটা দিলাম, এইখানেও আমি চাইলে এই ছবিটাতে চাইলে অ্যানিমেশন থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে? এখন দেখবেন এটা কখন আসবে বলেন তো, ক্লিক করলে। তাহলে আমি যদি এখন স্লাইড শোতে আসি, আমি যদি ফ্রম কারেন্ট স্লাইডে যাই, দেখেন এটা কিভাবে কাজ করে। এই দেখেন, দেখছেন আমার ছবিটা কিন্তু আসে নাই। তাইলে এখন ধরেন আমি বললাম যে আজকে আপনাদের সাথে এমন একজন মানুষের সাথে পরিচয় করাই দিব যিনি একাধারে সমাজসেবক, তারপরে দয়ালু, জ্ঞানের সমুদ্র। দেখেন এইবার লোকটাকে এন্টার দিলাম, এই যে লোকটা বের হয়ে আসলো। এইভাবেও বিভিন্ন জিনিস কিন্তু আপনি চাইলে করতে পারবেন। বলে পাওয়ার পয়েন্ট সহজ আছে না? সিম্পল জিনিস, তবে চমৎকার কাজের এটা। আবারও বলতেছি, আপনি বিভিন্ন যদি অফিসে জব করেন, অফিসে জব মানে যদি লিডারশিপে ধরেন আপনি সুপারভাইজার হইলে, অথবা আপনাকে একটা টিম ম্যানেজমেন্ট করা লাগে, সেখানে কিন্তু আপনাকে এভাবে প্রেজেন্টেশন দেওয়া লাগে, বুঝছেন? একটা টিচিং করতে যান, সেখানে আপনার প্রেজেন্টেশন দিতে যাবে। আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করেন, সেখানে আপনি চাইলে প্রেজেন্টেশন দিতে পারবেন। স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন দিলে কি হয়, আমার ক্লাসের একটা ধারাবাহিকতা থাকে, যে আমি কোন কোন টপিক নিয়ে কথা বলবো সেগুলো সবকিছু সাজানো থাকে, ক্লায়েন্টকে এটা সেটা দেখানো যায়। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই। মনে করেন এই প্রেজেন্টেশনটা আমি তৈরি করলাম, আমরা রাস্তা রাস্তাতে ওই যে বিলবোর্ড ছোট ছোট কতগুলো দেখছেন, স্ক্রিন কতগুলোতে অ্যাড চলে, যে দেখছেন, দেখছিলেন ওগুলা? অথবা ধরেন বিভিন্ন হসপিটালের রিসিপশনে গেলে বিভিন্ন অ্যাড চলে, যে দেখছেন, বিভিন্ন বিজ্ঞাপন। ধরেন আমরা এইখানে আমাদের প্রতিষ্ঠানের জন্য ধরেন একটা অ্যাড তৈরি করলাম, যে আমাদের কোর্স সমূহ কি কি কোর্স, কি কি সুযোগ সুবিধা, এভাবে বিভিন্ন প্রেজেন্টেশন 10টা স্লাইড বানাইলাম। এখন আমি চাচ্ছি যে এটা আমাদের টিভিতে চালায় রাখবো আমরা। কি মনে করছে? দেখেন তো ঠিক আছে, না এখনো তো ঠিক না। এইগুলা কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায় কেন কে জানি, কনভার্টার গুলো। আমার জীবনে কতগুলো যে কিনছি নিজেও জানি না, ঠিক আছে? আচ্ছা দেখেন, ও যেটা বলছিলাম, ধরেন আমরা এভাবে 10টা স্লাইড সাজায় রাখলাম আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, হ্যাঁ, যে এই স্লাইডের মধ্যে আমাদের প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন জিনিস থাকবে। এখন একটা জিনিস দেখেন, আমি যেহেতু কোথাও এটা চালায় রাখবো, বা কোনো একটা টিভিতে বা কোথাও আমি ধর এটা চালায় রাখলাম, চালায় এখন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি, আমাকে এটা আবার হচ্ছে, দেখেন এখন এটা আমি যখন থাকবো তখন না আমি একটার পর একটা স্লাইডটা পরিবর্তন করব। যদি এমন হতো যে অটোমেটিক করে অটো অটো করে রাখা যেত, তাইলে কি করবেন জানেন? আপনি এখানে আসেন, আসার পর থেকে আপনি এটাকে যদি আপনি অটো চালায় রাখতে চান, তাহলে আপনি কি কি করতে হবে জানেন? আপনি এখানে আসেন, আসার পরে কি হঠাৎ করে আমরা কি করব, যেটা বলছিলাম সেটা হচ্ছে নিজে নিজে চলবে। তাহলে আমরা কি করে জানেন? এখানে আসবো, আসার পরে আমরা এটাকে যদি ট্রানজিশনে আসি, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস লেখা আছে অন মাউস ক্লিক। ট্রানজিশন আসলে অন মাউস ক্লিক মানে হচ্ছে কি জানেন? স্লাইডটা পরিবর্তন হবে। কখন পরিবর্তন হবে? যখন আমি এটা কি করব, ক্লিক করব। ক্লিক মানে কি, ওই যে আমরা বললাম এন্টার দিলে, আমরা যখন কথা বলবো তখন কথা শেষ, এন্টার দিলাম, এটা কি হয়ে গেল, একটা স্লাইড পরিবর্তন হয়ে গেল। তো আমরা তো এখন আর সেটা চাই না, তাহলে আমরা কি করব বলেন তো? আফটার কয় সেকেন্ড, আমি বলবো যে এটা 2 সেকেন্ড পরে এখানে আসলাম, আমি বললাম যে এটা কয় সেকেন্ড পরে হবে, 2 সেকেন্ড। আমি বললাম যে এটা হবে কয় সেকেন্ড, এটা দিচ্ছি 4 সেকেন্ড, কারণ এখানে লেখা বেশি, পড়তে সময় লাগবে। আমি বললাম যে এটা পড়তে 1 সেকেন্ড লাগবে সাপোজ।
এরপরে দেখেন স্লাইড শোতে আসলাম, এইখান থেকে সেট আপ স্লাইড শোতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সেট আপ স্লাইড শো। সেট আপ স্লাইড শোতে কেন যাচ্ছি? এখানে একটা জিনিস আছে দেখেন, এই যে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ। এটা মানে হচ্ছে কি জানেন, নর্মালি কি হয়, যখন আমি 4 নাম্বার স্লাইডে আসি এরপরে এন্টার দিলে তার স্লাইড নাই, তখন কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়, বের হয়ে যায়। আমরা বের হয়ে যাই না যখন আমি লেকচার দিব, তখন কি আমি আবার প্রথম থেকে লেকচার দিই নাকি? তো যখন আমি টিভিতে চালিয়ে রাখবো, তখন 4 নাম্বারের পরে কি আমি এটা ক্লোজ করে দিতে যাচ্ছি, নাকি এটা চলতেই থাকবে? এই কারণে আমি এটা অন করে রাখলাম। এটা মানে হচ্ছে লুপ কন্টিনিউয়াস, অর্থাৎ এটা ততবার চলতেই থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যখন আমি স্কেপ বাটন আসি ক্লিক করবো। তো যতক্ষণ না আমি আসি ক্লিক করবো ততক্ষণ এটা কি থাকবে? চলতে থাকবে। ঠিক আছে, আমি এটাকে জাস্ট ওকে দিলাম। এরপরে দেখবেন আমি যদি এটাকে F5 করে দিই, এটা দেখবেন যে নিজে নিজে চলবে, আমাকে আর মানে কোনো কিছুই করা লাগবে না। দেখছেন আমি কিন্তু পরিবর্তন করতেছি না। এই যে সুন্দর না বলে? অনেক সুন্দর। এভাবে চাইলে আপনি আপনার কোনো প্রতিষ্ঠানের রিসেপশনের জন্য তৈরি করে চালিয়ে রাখতে পারবেন। সুন্দর, এই যে কেউ নাই। ঠিক আছে, আবার প্রথম থেকে চলবে। আর কখন ক্লোজ হবে বলছিলাম? যখন আমি আসি এসকেপ বাটন ক্লিক করব। বুঝতেছেন? তাহলে প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো দুঃখ আছে? আরো কিছু অ্যাডভান্স জিনিস আছে দেখেন। আমি ধরেন এই জিনিসটা আমি কেটে দিতে যাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে কি দিব বল? আচ্ছা, দেখা যাচ্ছে? আচ্ছা, তো দেখেন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে আমি যদি চাই যে এটা মানে ডিলিট করে দিতে, সেটা করতে পারবো। আরেকটা জিনিস হয় কি, ধরেন আমি চাচ্ছি যে এটার পরে 3 নাম্বারটা দেখাবে, এটা আপাতত আমি হাইড করে রাখতে যাচ্ছি। মাঝে মাঝে এরকম হয় যে নির্দিষ্ট কোনো স্লাইড আমি চাইলেই মানে আমার হাইড বা ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন পড়তে পারে। তখন আপনি এটাকে কি করবেন, রাইট বাটন ক্লিক করে এটাকে কি করে দিবেন, যে এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। কি করে রাখতে পারেন? হাইড করে রাখলে এটা কি হয়ে গেছে বলেন? এখন আমার একের পরে কত চলবে? 3 চলবে। একের পরে কিন্তু 2 আর চলবে না। বুঝতে পারছি? তাহলে আমার একের পরে কত চলবে? 3 চলবে। আবার যদি প্রয়োজন মনে করি যে না এটা আমি আবার ওপেন করতে চাই, তাহলে এটাকে আমি আনহাইড করে দিতে পারি। ঠিক আছে? আবার আরেকটা জিনিস আছে, আপনি চাইলে প্রত্যেকটা স্লাইডের জন্য আলাদা আলাদা করে আপনি চাইলে আ নোট করে রাখতে পারেন। ধরেন আমি এটা দিলাম, এই যে এখানে কিছু নোট অনেক সময় থাকে না যে বিভিন্ন প্রেজেন্টেশনে আমরা ধরেন একটা স্লাইড, ধরেন এখানে অফিস প্রোগ্রামের একটা টপিক আমি ভুলে যাই বারবার, তখন আপনি চাইলে এটা এখানে লিখে রাখতে পারবেন। এটা ওপেন করার আগে দেখতে পারবেন, ওপেন করলে এটা আর দেখা যাবে না, শুধু এগুলো দেখা যাবে। তাহলে আপনি ওপেন করার আগে আগে দেখে নিতে পারবেন যে এটা নিয়ে আমাকে কি কি বলতে হবে। সাপোজ অনেক সময় আমরা ডেট গুলো ভুলে যাই, তাই না, সালগুলো ভুলে যাই, তখন আপনি চাইলে এভাবে লিখে রাখতে পারবেন। যাই হোক, এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? কার কোনো অসুবিধা আছে? এটাই যে আপনি চালানোর আগে ধরেন আমি এখন প্রেজেন্টেশন দিতে যাব, ওপেন করার আগে যে এই স্লাইডে আসলাম এখানে দেখা গেল, এই স্লাইডে আসলাম এখানে দেখা গেল, এই স্লাইডে আসলাম এখানে দেখা গেল, এটা শুধু আমি দেখবো। আর যখন আমি এটা ওপেন করে ফেলবো তখন আর কেউ দেখবে না। মানে আমি ওপেন করার আগে একটু এটা দেখে নিবো আর কি। হ্যাঁ ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় আমরা একটু নোট করে, এখন দেখেন সব সব কথা তো আর প্রেজেন্টেশনে লেখা থাকে না। সব যদি এখানে লেখা থাকে তো মানুষের আমার কথা শোনার দরকার কি? এগুলো একটা একটা করে প্রিন্ট করে দিয়ে দিলেই তো হবে, পরে নিব। বুঝতে পারছি? তাহলে বলেন প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো দুঃখ আছে? মারাত্মক মারাত্মক সব প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন না? করা যাবে না? যে কোনো বিষয়ের উপর একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন আপনারা তৈরি করে নেবেন, যার যে বিষয় নিয়ে ভালো লাগে। ঠিক আছে, আজকে হোক নেক্সট ক্লাসে হোক যখনই হোক, তাহলে আমাদের আজকে বলেন প্রেজেন্টেশন সহজ না কঠিন? সহজ আছে? দেখেন প্রেজেন্টেশন কিন্তু খুব ইজি, হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইজি এবং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই প্রেজেন্টেশনের ঘটনা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই ভালো থাকবেন, হ্যাঁ।